আসসালামু আলাইকুম দর্শক, জীবন ও প্রকৃতিবিদ জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেতে ধানের পরিস্থিতি। বর্তমান ধান সম্পূর্ণরূপে বের হয়ে গেছে। কিছু কিছু জায়গায় ধান পাক ধরতে শুরু করছে। যেখানে আপনাদেরকে একটু দেখায়, এই যে দেখতে পাচ্ছেন, বিশেষ করে এগুলো একটু তারা আগেকার ছিল, অর্থাৎ বিছনের বয়সটা বেশি থাকার কারণে কোনো কোনো জায়গায় আগে পেকে গেছে, আবার কোনো কোনো জায়গায় পাকেনি। এখন বর্তমান এই যে দেখতে পাচ্ছেন, এই ধানগুলো আগুর ছিল, আপনাদেরকে দেখাইছিলাম ইতিপূর্বে। এই ধানগুলো অলরেডি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখাই, ধানের মাথা দেখেন, শুধু দেখতে পাচ্ছেন, শুধু ধান আর ধান। এই ধানের ফলন আশা করা যায় 20 পার হয়ে যাবে, অর্থাৎ 20-22 মণ হারে ফলবে বলে আশা করা যাচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন অত্র অঞ্চলে প্রায় ধান, যেগুলো আগুর ধান লাগানো হয়েছিল, সেই ধানগুলো অলরেডি পেকে গেছে, যেগুলোকে পর্যায়ক্রমিকভাবে কাটা হচ্ছে। আর হয়তো বা 15 দিনের মধ্যেই সকল ধান কাটা হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন ওইদিকে ধানের কালার, আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে। ধানের ফলন এবার এত সুন্দর হয়েছে, আসলে আশানুরূপ ফলাফল। এই যে দেখতে পাচ্ছেন ধানের ফলন কীরকম, যদি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, সোনা সোনা, শুধু কাঁচা সোনা, কাঁচা সোনা। এগুলো ধানের বর্তমান পরিস্থিতি। আর হয়তো 10-15 দিন লাগবে না, এগুলো ধান আর 1 সপ্তাহের মধ্যে কাটা হয়ে যাবে, কারণ এগুলো ধান অলরেডি পেকে গেছে। আর এইদিকে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো আপনাদেরকে দেখাইছিলাম ইতিপূর্বে। ধানের ফলন দেখে মাথা খারাপ, এত সুন্দর ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ। কৃষকের স্বপ্ন এখন বিলে পড়ে আছে, শুধু আর কয়েকদিন পর বাসায় নিয়ে যাবার পালা। আপনাদের এলাকার কি পরিস্থিতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখতে পাচ্ছেন একদম কালার সাদা হয়ে গেছে, সরি সোনালি হয়ে গেছে। দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।